আকাশটা দেখো বন্ধুরা, কত সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। তো অর্ককে এবারে স্নান করাতে হবে, বাসন মেজে প্রায় সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায় কাজকর্ম ঘরের সংসারে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এই যে সকালবেলায় রেডি হয়ে দেখো, ছেলেকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে। আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, ঝাড় দেওয়া, বাসন মাজা, বিছনা তোলা, বা আর কি ঘর মোছা, জামা কাপড় কাচা সব কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেকে নিয়ে এসে এই যে তোমাদের সঙ্গে গল্প করছি। আর জানোই তো তোমরা, সকালবেলা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে কাজে চলে গেছে, আর আমি এই যে তোমাদের সঙ্গে একটু গল্প করছি। আর এত দুদিন ধরে বৃষ্টি হয়েছে, কি বলবো তোমাদেরকে, সব জামা কাপড় ভেজা। তো একটু পাকার তলায় ঘরের মধ্যে দড়ি খাটিয়ে দিয়েছিলাম, হালকা হালকা শুকিয়েছে, কিন্তু এখন আজকে রোদ্দুর বেরিয়েছে বলে আমি তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো আজকে দেখো মেলে দিয়েছি। আর প্রায় অনেকটা শুকিয়েও গেছে, দেখো এই যে চাদরটা দেখো শুকিয়ে পুরো কড়কড়ে হয়ে গেছে। আর চাদর এদিকে, তারপরে আরও অনেক জামা কাপড় যা যা ছিল সব মেলে দিয়েছি, আবার অনেকটা আজকে কাচাকুচিও করেছি। তো এই যে এদিকে দেখো, এইগুলো সব কেচেছি আজকে, অনেকটাই জামা প্যান্ট আজকেরও কেচেছি। আর এইদিকে দেখো তিনটে বিছনার চাদর, আর এদিকে জামা প্যান্ট। আকাশটা দেখো বন্ধুরা, কত সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে, নীল ঘন আকাশ। আর খুব সুন্দর রোদটা বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো, এত কড়া রোদ বেরিয়েছে। আর সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো পুরো গম গম করছে গরমে। তো এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো, কয়দিন এত পরপর বৃষ্টি হচ্ছিল, একদম ভালো লাগছিল না। সব জামা কাপড়গুলো ভিজে আর কি ছিল বেশি, আর এখন রোদ্দুরে দিয়েছি, পুরো একদম জামা কাপড়গুলো শুকিয়ে দেখো হয়ে গেছে। আর দেখো পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, একটু ছেলেকে খাইয়ে দিই, ওকে স্কুল থেকে এনেছি তো, তাই একটু ওকে খাইয়ে দিই। তো আমিও সকাল থেকে এখনও ভাত টাত কিছুই খাইনি, তো অর্ক আর আমি এখন খাবো। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে। তো এই যে অর্ক আর আমি দেখো ভাত নিয়ে বসে পড়েছি। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত আর ডিম আলুর তরকারি। তো অর্কর ভাতটা আমি মাখিয়ে দিয়েছিলাম, আর সামনে এই যে পাশে কুসুম রয়েছে, অর্ক কুসুম খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর বাবা ওর জন্য কুসুমটা রেখে দিয়েছে। তো অর্ক স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি বললাম খেয়ে নাও। তো ওই যে অর্ক এখন খাচ্ছে। তো আমি বলছি কি দিয়ে খাচ্ছ? তো অর্ক বলছে ডিম আলু দিয়ে খাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, কেমন হয়েছে একটু বলো। বলছে হেভি সুন্দর হয়েছে। আমি বললাম তাই নাকি, তাহলে চলো খেয়ে নাও। তো অর্কর তো স্নান করানো হয়নি, আর ওকে ভাত টাত খাইয়ে স্নান করাতে হবে। তো চলো আমার ভিডিওটি দেখতে থাকো, আমি খাওয়া দাওয়া করে নিই। অর্কর আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবলাম এবারে বাসনগুলো মাজবো। বাসনগুলো বের করে এসেছি, আর এদিকে গ্যাসটা মুছবো, তাই জন্য সার্পে নিয়ে নিয়েছি। তো সার্পে দিয়ে ভালোভাবে গ্যাসটা পরিষ্কার করে নেব। দেখো হলুদ আর তেল ছিটে ভাব রয়েছে। প্রতিদিনই বাসন মাজার সময় আমি গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিই এইভাবে। তো রান্না বান্না তো সকালবেলায় আমার হয়ে যায়, তাই আমি ভাবলাম যে এখনই বাসনটা মেজে নিই। তো আমি ভাবছিলাম খাওয়া দাওয়া করে একটু পরে মাজবো, কষ্ট দেখবে খাওয়া দাওয়ার পরে না বাসন মাজতে না ইচ্ছা করে না, কষ্ট হয় একটা কেমন। তো আমি ভাবলাম না, বাসন মেজে তো তারপরে একটু রেস্ট নেব, তাই জন্যে আমি বাসনটা আগে বের করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করেই। আর এদিকে গ্যাসটা নিয়ে দেখো বসে পড়লাম গ্যাসটা মুছবো বলে। তো এই যে আবার একবার সার্পে নিয়েছি, একটু ফেনা ফেনা হয়েছে, তারপরে এত তেল ছিটে ভাব, পুরো তেল পড়েছে গ্যাসটায়। আবার এই সার্পে নিয়ে আবার একটু ভালোভাবে গ্যাসটা আর কি মুছে নিচ্ছে। দেখো এখন কত ফেনা হয়েছে। তো মেয়েদের তো সমস্ত কাজ এগুলো করতেই হবে, তাই আস্তে আস্তে বেকার ফেলে রেখে আর কি, তাই আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। সেই আমাকেই করতে হবে, সব একা হাতেই আমি করি। তো এই যে কাজগুলো আস্তে আস্তে আমিই করছি। তো অর্ককে এবারে স্নান করাতে হবে, বাসন মেজে স্নান করাবো অর্ককে। আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে এসেছি বাসন মাজতে। সকালবেলায় কিন্তু একচোট বাসন মাজা হয়ে যায় আমার। আর এখন যে বাসনগুলো মাজছি সেগুলো হচ্ছে সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করেছি সেই সব বাসনগুলোই মাজছি। সব সময়ের জন্য আমি হাঁড়ি আর কড়াটা খালি করে মেজে নেওয়ার চেষ্টা করি, কারণ তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে যায়, তো হাঁড়ি আর কড়াটা মেজে রাখলে রান্না বসাতে একটু তাড়াতাড়ি সুবিধা হয়।
তো অর্ককেও আবার রেডি করতে হয়, সকাল সকাল উঠে ওর ব্রাশ করে দিতে হয়, জামা কাপড় পরিয়ে দিতে হয়, খাওয়াতে হয়, তারপর আবার স্কুল পাঠাতে হয়। তো সকালবেলায় বলতে হলে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো সবসময় আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি আর সব কাজ সকালবেলায় সেরে নেওয়ার চেষ্টা করি আর স্নানটাও তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। তো আমার সকালবেলায় প্রায় সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায় কাজকর্ম ঘরের সংসারে। তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু বাসনগুলো সব আস্তে আস্তে মেজে ফেলছি। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমরা কিন্তু আরও ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। আর এইভাবেই কিন্তু সবাইকে সবার পাশে থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আমাদের গন্তব্যের দিকে। তো সব বাসনগুলো মাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো। তো বাসনগুলো এই যে মেজে সাইডে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমি ভাত আর তরকারি ঢেলে রেখে দিয়েছিলাম, এইতে রেখে দিয়েছিলাম তরকারি আর এতে ছোটো হাঁড়িতে ভাতগুলো ঢেলে রেখে দিয়েছিলাম। তো এই যে সব এগুলো এখানে রেখে দেবো গ্যাসের ওপর। তাই গ্যাসের ঝিকগুলো বসিয়ে দিচ্ছি, ঝিকগুলো বসিয়ে দিয়ে গ্যাসের ওপরে ভাতের হাঁড়িটা আর তরকারিটা ওপরে দেখো রেখে দেব। এগুলো সব গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়ে গুছিয়ে রেখে দেবো। ঘরে যত গুছিয়ে রাখবে তত তো দেখতে বলো সুন্দর লাগবে, আর আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার সব কিছু। এইদিকে আমি অর্ককে স্নান করিয়ে দিয়েছিলাম আর এখন দেখো ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর মাথায় একটু তেল দিয়ে মাথাটা আঁচড়ে দেব। তাই আমি বলছিলাম অর্ক এখানটায় চুপটি করে দাঁড়াও, আমি মাথার মধ্যে তোমাকে একটু তেল দিয়ে দিয়ে আর মাথাটা একটু আঁচড়ে দিই। বলছে মা আমি খেলতে যাব একটু বাইরে। আমি বলছি বাবা এখন যেও না, এখন অনেক রোদ্দুর বেরিয়েছে টানা, তো রোদ্দুরে যেও না পরে যাবে। তো বলছে ঠিক আছে মা আমি তাহলে একটু ঘরে বসে খেলি। তো অর্ক ঘরের মধ্যেই খেলাধুলা করছে, ও আর বাইরে খেলতে যায়নি। তো এই যে এদিকে দেখো রোদ্দুর তো টানা রোদ্দুর বেরিয়েছে বাইরে, আর আমার সমস্ত জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। এখন আমি সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে আস্তে আস্তে নামছিলাম সিঁড়ি দিয়ে। তো ওখানে সিঁড়ি রয়েছে, তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে এদিকে জামা কাপড়গুলো তুলছিলাম। হঠাৎ দেখি অর্ক আবার বাইরে বেরিয়ে আসলো আর আমাকে বলছে মা আমি একটু বাইরে যাই খেলতে। আমি বলছি যেও না বাবা প্রচুর রোদ্দুর আর গরমে যেও না, ঘরে বসো, ঘরে বসে একটু লেখাপড়া করে নাও, তুমি তো আবার বিকেলবেলা পড়তে যাবে। তাই ও আবার ছুটতে চলে গেল, ও গিয়ে পড়তে বসলো বই নিয়ে বললো। তো আমি বললাম ঠিক আছে, তো চলো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, আরও পরের ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।